ওরে হতভাগা, কর্ম অনুসারে যেমন জন্ম পেয়েছিস ভোগ কর, আগামীর জন্য ভালো কাজ কর। ভালো কাজ করলেই জীবন আনন্দে ভরে উঠবে। ভিক্ষা চাওয়ার চাইতে ভিক্ষা দে, উপকার নেওয়ার চাইতে উপকার কর, কেড়ে নেওয়ার চাইতে দুঃখীদের হাত ভরিয়ে দে। এই মানব দেহটা দিয়ে জগতের কল্যাণের কাজে লেগে যায়। তোর পুডলি ছোট হয়ে যাবে রে, ছোট। যত অপরের কথা ভাববি, ভগবানের কথা ভাববি, পুটলি ছোট হয়ে যাবে। যত স্বার্থপরতা, যত আসক্তি চিত্ত হবি, তত পুটলি বাড়তে থাকবে। বারবার দুঃখের সাগরে, দুঃখের সংসারে তুই জন্ম পাবি আর কেঁদে কেঁদে জীবন কাটাবি। একমাত্র শ্রীহরি কীর্তন সর্বাকর্ষক আকর্ষয়ুত কৃষ্ণ তদ ভাবাঢ্য তৎচিন্ত তৎকথামৃত শ্রবণ কীর্তনের দ্বারা চিত্তকে নিমজ্জিত। যত সংসারে আমার আমার করবি, তোর পুটলি তত বাড়তে থাকবে। তাই পুটলি যদি কমাতে হয় কৃষ্ণ নাম করো, আর তত্ত্বটা জেনে নাও তোমার বলিয়া সংসারে কিছু না, যা আছে সব তার। তার যদি তুমিও হও, দেহটাও তার, তোমার নয়। তিনি সৃষ্টি করিয়াছেন, তাই তাকে মরার আগে দিয়ে দাও যে প্রভু আমি তোমার হয়ে গেলাম, তুমি আমাকে তোমার করিয়া। গোপী জন মনোজ গিরিধারিলা রাখ মিনতি রাখ। গোপী জন মনোজ গিরিধারিলা রাখ মিনতি রাখ। গোপী জন মনোজ গিরিধারিলা রাখ মিনতি রাখ। ওই গোপী জন মনোজ গিরিধারিলা রাখ মিনতি রাখ। রাখো মিনতি রাঙাপা। গোপী জন মনোজ গিরিধারিলা রাখো মিনতি রাঙাপা। বলো গোপী জন মনোজ গিরিধারিলা রাখো মিনতি রাঙাপা। মিনতি রাখ গোপীনাথ, মিনতি রাখ, রাখ মিনতি তব পায়, তব পায়, তব পায়। রাখ মিনতি রাঙা পায়। গোপী জন মনোজ গিরিধারিলা রাখ মিনতি রাঙা পায়। রাখ মিনতি রাঙা পায়। গোপী জন মনোজ গিরিধারিলা
সকলি তো মারিতাম এই দেহ এই মন সকলি তোমারি দান এই দেহ এই মন সকলি তোমারি দান অন্তর কাঁদে বেদনায় বেদনায় অন্তর কাঁদে বেদনায় গোপী জন মনোজ গিরে ধারিলা রাখো মিনতি রাঙা রাখো মিনতি রাঙা বল গোপী জন মনোজ গিরিধারী তাই গৌর হরিব রাখো মিনতি রাঙা পায় রাঙা পায় রাঙা পায় ওই রাঙা পায় রাখো মিনতি রাঙা পায় গোপী জন মনোজ গিরিধারী রাখো মিনতি রাঙা পায় কাঁদিস না চোখের জন্ম কারো বাবা মা চিরদিন বেঁচে থাকে না ওঠ ভক্তমণ্ডলী মায়ের সংসারে কিভাবে কৃষ্ণ ভজন করে ভগবানকে পাওয়া যায় কবি জয়দেব ঠাকুর দেখিয়ে দিয়েছে মায়েরা যে বোধহয় আমার বৃন্দাবন না গেলে হবে না বাইরে না গেলে হবে না না যেখানেই থাকে গৃহে থাকো বনে থাকো হাগৌরা তীর্থ বানিয়ে নিতে হবে হ্যাঁ তীর্থকে মানুষ নোংরা করে তাই না তীর্থকে মানুষ নোংরা করে তীর্থ হারিয়ে যায় আবার সাধুরা সেই তীর্থকে জাগিয়ে তোলে সেই রকম সংসারটাকে আমরা নরক গুলজার বানাতে পারি ভোর 4টা থেকে ঝগড়া করতে পারি ভোর 4টা থেকে খেতে পারি ভোর 4টা থেকে মিথ্যে কথা ঝগড়াঝাটি করতে পারি আবার আপনারা জানেন আপনাদের গ্রামে আপনাদের দেশে আপনাদের কাছে পিঠে এমন এমন অনেক বাড়ি আছে যেখানে ভোর 4টা থেকে ভগবানের মঙ্গল আরতি হয় তাহলে ওই বাড়িটা নরক নয় ওটা নরক গুলজার নয় ওটা শ্মশান নয় যাই রে বাপ রে মা রে গেলাম রে গেল রে নয় এই সংসারটা বৃন্দাবনে পরিণত হয়ে যায় সংসারটা নবদ্বীপে পরিণত হয়ে যায় সংসারটা বৈকুণ্ঠে পরিণত হয়ে যায় সংসারটা তপবনে পরিণত হয়ে যায় আপনি পারেন আপনি বানাতে পারেন আপনি বানাবেন যা তাই হবে আপনি অসুর হবেন তো আপনি অসুর হবেন অসুরের মতো খাওয়া দাওয়া করবেন অসুরের মতো ব্যবহার করবেন হ্যাঁ অসংযমী আবার আপনি কৃষ্ণ ভক্ত হয়ে দেবতা হবেন হ্যাঁ হতে পারে আপনি সাত্বিক আহার করবেন কোনোদিন ক্রোধ করবেন না অপরের ধনে লোভ করবেন না কাউকে আঘাত দেবেন না দয়া করবেন মায়া করবেন কাউকে করুণা করবেন কিন্তু আঘাত দেবেন তা আপনি দেবতা বেনে যাবেন এই মানুষ হয়ে দেবতা লোকে আপনার পুজো করবে ভগবান আর দেবতা আপনার ঘরে বাঁধা থাকবে এই ভক্তমন্ডলী মায়েরা কলিকালে এই জয়দেব ঠাকুর ছোটবেলা কাঁদছে বাবা মারা গেছে মা আগেই চলে গেছে এখন বাবা মারা গেছে কাঁদছে বাবাকে ধরে কাঁদছে বাবা তুমি তো আমাকে হরিনাম দিলে কে আমাকে বলবে জয়া কৃষ্ণ নাম শোনা ঠিক তার ঘাড়ে মানে কাঁধে একটা হাত এলো এসে বলছে কাঁদিস না উঠে বল চোখের জল মোছ কাজ কর চিরদিন কারো বাবা মা থাকে না তোরও থাকলো না আর কি করবি বল এখন কথাটা শুনেলে গ্রামের লোকজনকে এর নাম হচ্ছে নিরঞ্জন চক্রবর্তী জয়দেব ঠাকুর ব্রাহ্মণ কুলে জন্ম আর এ হচ্ছে জয়দেবের কাকা মানে জয়দেবের বাবার নাম হচ্ছে ভোজদেব চক্রবর্তী তারই ভাই হচ্ছে নিরঞ্জন চক্রবর্তী
হচ্ছে বীরভূম জেলা। আজও যেখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় অজয় নদীর তীরে, যেখানে মা গঙ্গা নিজেই গিয়েছিলেন, কদম্বখণ্ডির ঘাট আজও আছে। মহাতীর্থ ওই বীরভূম ডিস্ট্রিক্ট মানে জেলা, আর তার অজয় নদীর তীরে কেন্দ্রবিল্ল গ্রাম। সেই গ্রামে জয়দেব কাঁদছে, তার বাবা চলে গেলেন, শেষের মতো বাবা বলার আর কেউ নেই। আর আমাকে কে বলবে জয়া হরি বল বল, একবার দুই হাত তুলে হরি নাম কর। ও হরিনাম পরে করবি বাবা, বাবা তো চলে গেল, ঋণ করে গেল, একটা মিথ্যে কথা। দেখেন এই যে মানুষ পেটের জ্বালায় লোভের বশবর্তী হয়ে মিথ্যে বলে অপরকে ঠকায়, ঠকালে কি হবে? একটু চোখ খোলা রাখবেন। একবার ঠকাবেন, একজনকে ঠকাবেন, আপনি 1000 বার ঠকবেন, 1000 লোকের কাছে ঠকবেন। কাঁদালে কাঁদতে হবে, এ কথা কবু মিথ্যা নয়। কাউকে যদি কাঁদিয়েছে কোনো কিছুর দ্বারা, আপনাকেও কাঁদতে হবে 1000 বার, বহু গুণে আপনাকে কাঁদতে হবে। এই হচ্ছে মানব জীবন। ভালো কিছু পেতে গেলে ভালো হতে হবে। তুমি কিছু পেতে চাইলে তোমাকে কিছু দিতে হবে, জীবন দিতে হবে, তবে তো তুমি জীবন পাবে। বলি দিয়ে নয়, পাঁঠা বলি দিয়ে নয়, জীব হত্যা করে নয়, নিজেকে বলি দাও, নিজের ষড়রিপুকে বলি দাও, যার দ্বারা তুমি দেউলে হয়ে গেলে, তুমি কামুক লম্পট হয়ে গেলে। সে একটা পাঁঠা, সেটা কি কাম পাঁঠা, ওকে বলি দাও, ওকে ভগবানের চরণে গুরু চরণে বলি দিয়ে দাও। আর তোমার কলঙ্ক হবে না জীবনে, তুমি পবিত্র হয়ে যাবে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই 6টা ছাগল 6টা পাঁঠা তোমার ভেতরে। আর তুমি জীবের লালসায় পাঁঠা খাবার লোভে তুমি মা কালীর কাছে জীব হত্যা করো। সে কি দোষ করেছিল তাকে তুমি বলি দিলে তোমার জন্য? তারও তো বাঁচার অধিকার আছে। এই জন্য মানুষ ভুল বুঝেছে। শাস্ত্রে লেখা আছে এক, মানুষ বুঝেছে আর। দেখেন এই যে মিথ্যে ঠকালো, জয়দেব কৃষ্ণ ভক্ত, বিষ্ণু ভক্তের পিছনে সুদর্শন চক্র থাকে, ভগবান তাকে পাহারা দেয়। তাকে ঠকাবি, দুনিয়ার কোন গুহায় লুকাবি, জায়গা পাবি। এই জন্য জয়দেব এই যেরকম হয় মেকি লোকের দেখবেন ছল চাতুরি, যেন কি ভালো, আর কি করব, আমার দাদাটা চলে গেল, কি ভালো লোক ছিল, আবার ভেতরে বলছে মরে গেছে ভালো হচ্ছে, ঢিপে বাড়িটা আমি পাব। একে কি বলে দুমুখ সাপ, একরকম বলছে আর একরকম ভাবছে। গোপী জন মনোজ, গোপী জন মনোজ গিরিধারিলা, রাখো মিনতি গোপী জন মনোজ গিরিধারিলা, রাখো মিনতি রাগপা। আই কুসুম তলে তুলসী, কুসুম তলে রাখো চরণ তলে, আর তুলসী কুসুম তলে রাখো চরণ তলে। অন্তর কাঁদে বেদনা বেদনা
অন্তর কাঁদে বেদনা, অন্তর কাঁদে বেদনা, হৃদয় অন্তর কাঁদে বেদনা। কিরে বলে গিরধারী লাল কি আবার গান গাইছিস? বাবা মরে গেছে, তার সৎকার করতে হবে না? আর এই সবাই আছেন আপনারা, হ্যাঁ, আপনাদের কাছে আমি একটা কথা বলে নি। আমার নাম নিরঞ্জন চক্রবর্তী, আপনারা জানেন আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি। হ্যাঁ, তা এই ছেলে একে আপনারা ডাকেন পাগলা জয়া। এ হরিনাম গাইলে জ্ঞান গম্য থাকে না, এ কিছু বোঝে না। তাই আপনাদেরকে সাক্ষী রেখে আমি এই জায়গাটা দেখাতে চাই। কি, ওর বাবা আমার কাছে বেশ কিছু টাকা ঋণ করেছে, কিন্তু মরে গেল বেচারা, বলেও যেতে পারলো না, দিয়েও যেতে পারলো না। ঋণটা চাপিয়ে গেল কার ঘাড়ে? ছেলেটার ঘাড়ে। এটা কিন্তু পুরো মিথ্যে কথা, এ চাপিয়ে গেল। এখন আমি আপনাদের কাছে বলছি, এ তো হরিনাম ছাড়া কিছু বোঝে না, এ টাকা পয়সা পাবে কোথা? তাই ওর যে বাড়িটা আছে, শুধু যে ভিটে বাড়িটা, হ্যাঁ, ওটা আপনাদের সামনে ও যদি বলে দেয় ওটা আমার হয়ে গেল, তাহলে আমি ঋণ মুক্ত করব। এরকম লোক আমি মিষ্টি মিষ্টি করে দিলাম। এখন ছল চাতুরিওয়ালা ছল চাতুরিতে পেশা, আর যারা কৃষ্ণ ভক্ত তারা সত্যে পেশা, সত্য মেব জয়তে। তার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। কাকা বাবু, আপনি ঠিকই চিন্তাধারা করেছেন। আমার তো টাকা পয়সা নাই, আর জীবনে কাজকর্ম কি তাও আমি জানি না, হরিনাম গেয়ে জীবন কেটে যাচ্ছে। তা কাকাবু এক কাজ করেন, এ বাড়ি আপনাকেই দিয়ে দিলাম। এই তো বাপের বেটা, হ্যাঁ, এই ঠিক আছে, ঠিক আছে, বেঁচে থাক বাবা, বেঁচে থাক। এখন তুই এক কাজ কর, এই সকলের সামনে অন্তত দলিল একটা টিপ দিয়ে দে, একটা ছাপ দিয়ে দে, হ্যাঁ, সকলের সামনে স্বাক্ষর হয়ে গেল যে জমিটা তুই আমাকে দিয়ে দিবি। ঠিক আছে? এখন ভক্তমন্ডলী মায়েরা মিথ্যে কথা বলি জায়গাটা নিয়ে নিল। যা, এইবার লোকজনকে ডেকে শ্মশানে নিয়ে চল তোর বাবা। শ্মশানে গেল, বলো হরি হরিব বলো হরি হরিব। ভক্তমন্ডলী মায়েরা, এখন কেউ মরে না বোধ হয়, আপনাদের এখানে কেউ মরে না, ভাগ্য ভালো। মরে, মরলে কিরকম মজা হয়, যারা নিয়ে যায় দেখবেন যেন আনন্দ করতে করতে নিয়ে যাচ্ছে। আমি তাদের জিজ্ঞাসা করি, আরে এই তোরা কোনোদিন আসিস না, তা মরে গেল চলে এলি কেন? ছেলেরা চেক না, তা বলে শ্যামসুন্দর প্রভু সব আপনি বুঝবেন না, ফ্রিতে খাওয়া যায়, ফ্রিতে খাওয়া যায়। তার মানে কি? বোতল কোম্পানি। হ্যাঁ, তা দেখুন আমরা কিরকম ভাগ্য করলাম, কিরকম ভাগ্য করলাম, কিরকম কর্ম করলাম যে আমাদেরকে কাঁধে করে কারা নিয়ে যাবে? মাতালেরা। কোন শুদ্ধ বৈষ্ণবকে, কোন ভালো লোককে মাতালেরা স্পর্শ করতে পারে না। নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী কোন মাতাল স্পর্শ করতে পারে না। দিল্লির রাজঘাটে রাজোচিত সৎকারে চন্দন কাঠে দেহদাহ হলো। আজও মহা নেতা মন্ত্রী প্রদক্ষিণ করেন, ফুল দিয়ে প্রণাম করেন। এ কিসের জন্য? তো মানুষ কর্মের জন্য দেবতা হয়ে গেছে। এটা দেখুন আর শিখুন। আমাদের দেখতে হবে, আমাদের করতে হবে, যেন মাতালের কাঁধে না উঠি। এমন ভালো কাজ করতে হবে, ভালো লোক চোখের জলে জল ফেলতে ফেলতে হাজার হাজার মানুষ আপনার জন্য কাঁদবে। जब हम पैदा हुए जग रोए, हाँ जगह से हम रोए। ऐसा करे चलो कि तुम हासे जग रो। কি বলছেন? তুলসী দাস কীর্তন করে বলছেন,
হে মানব, যখন মানুষ জন্ম নেয়, সে নারী হোক আর পুরুষ হোক, জন্ম নিলে সকলে আনন্দ করে, মিষ্টি দেওয়া নেওয়া করে, উলুধ্বনি করে। আর যে জন্ম হয় সে কাঁদে। বাচ্চা কাঁদে না? জন্মের পরে আমরা আনন্দ করি। কিন্তু বলছেন ऐसा करे चलो कि तुम হাসে, মানে মৃত্যুকালে তুমি যখন মরবে, বিদায় নেবে পৃথিবী থেকে, সেদিন তুমি হাসবে। কেন? যা করতে এসেছিলে তা তুমি পুরা করে ফেলেছ। মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছ, মানুষ তোমার জন্য খুশি, তাই তুমি হাসতে হাসতে বিদায় নেবে। আর যারা এই পৃথিবী তোমাকে হারাবে, তোমার জন্য সকলে কাঁদবে। এমন লম্পট হয়ে মরো না, চরিত্রহীন হয়ে মরো না, অকর্মার ঢেকি হয়ে মরো না, যা লোকে বলবে মরে গেছে জ্বালা জুড়িয়ে। বড্ড জ্বালাতো, বড্ড কষ্ট দিত, মরে গেছে, ফুরিয়ে গেছে, যেন এটা বলে না কেউ। এমন কাজ কর, এ মানব জীবনে কি না করা যায়। সারা জীবন যুগ যুগ ধরে তোমাকে মানুষ মনে রাখবে, যতদিন পৃথিবী থাকবে। এই হলো কীর্তন। কীর্তন হচ্ছে ভগবত কীর্তন, যে ভগবত আত্মা সকলের ভিতরে রয়েছে। ভালো কাজ করো, তোমার পুজো করবে জগৎ, পুরস্কার দেবে তোমাকে, তোমাকে হাত জোড়ো করে নমস্কার জানাবে, থুতু ফেলবে না, মুখ বাঁকিয়ে তোমার নিন্দা করবে না। ऐसा करे चलो, ऐसा करे चलो कि तुम হাসে জগরে। জগতের মানুষ তোমাকে হারিয়ে কাঁদবে, কিন্তু তুমি হাসতে হাসতে বিদায় নেবে। আমি যা করার তা করে দিয়েছি ভগবান। এটা যাই হোক, বলো দে হরি বলো দে, বলো রে হরি বলো রে। বলো দে হরি বলো দে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো দে, হরি বলো দে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো দে। ওই প্রদক্ষিণ করছে চিতা, চিতা সাজিয়ে বাবাকে তুলে দিয়ে জয়দেব প্রদক্ষিণ করছে। বলো দে হরি বলো দে, বলো দে হরি বলো দে, হরি বলো রে, বলো রে, হরি বলো দে, হরি বলো দে। একবার হরি বলো রে, হরি বলো রে, বলো দে হরি বলো দে, একবার বলো রে হরি বলো রে, একবার বলো দে হরি বল। হরি বলো রে, বলো রে, বলো রে বলো। তাই গৌর হরি বল। এখন আমার ইচ্ছে করছে বাবার চিতায় ঝাঁপ দিয়ে এ দেহটা বিসর্জন দিয়ে। যার বাবা নেই, যার মা নেই, সে যে কতটা শূন্যে ভাসে, যাদের জীবনে ঘটেছে তারা জানে। আর আমার একটা বাড়ি ছিল, যেখানে বসে আমি হরিনাম করতে পারতাম, সেটাও কেড়ে নিল। বাবার চিতা দাউ দাউ করে জ্বলছে। এমন সময় চিৎকার উঠল, কি পুড়ে গেল, পুড়ে গেল, ছাই হয়ে গেল।
কে? মহামায়া, মানে নিরঞ্জন চক্রবর্তীর মেয়ে। একটা 12 বৎসরের মেয়ে চিৎকার করে আসছে, বাবা ছাই হয়ে গেল, সব পুড়ে ছাই হয়ে গেল। হ্যাঁ ঠিকই বলেছিস মা, এই আমার দাদাটা ছিল, ছাই হয়ে গেল, এইবার জায়গাটা আমার হয়ে গেল। তাহলে বাবা ওটা না, বল তাহলে কি? আমাদের বাড়িতে আগুন লেগে। কে লাগালো? কি করে লাগলো? আমার বাড়িতে আগুন? আরে কত টাকা পয়সা, কত দলিল, কত গয়নাগাটি আমি লোককে ঠকিয়ে, আরে সর্বনাশ করেছে। চল এই জয়দেব, এই দেখ দেখ, তোর উপকার করতে এসে আমার ঘরে কে লাগালো? এখানে তো চিতায় আগুন দেওয়া হলো, ওখানে আগুন লাগলো কি করে? ধর্মের কল একদম। তুমি কাঁদাবে, তুমি ঠকাবে, তোমাকে ঠকতে হবে না, তার পিছনে কে আছে দেখতে হবে। তো কৃষ্ণ ভক্তের পিছনে দেবতা সহায়, দৈব শক্তি সহায়, স্বয়ং ভগবান যাদের সহায় থাকে তাকে ঠকিয়ে। এখন লাগলো আগুন রে, এখন লাগলো আগুন রে, ওই না নিরঞ্জনের ঘরের কোণে লাগলো আগুন রে, ওই নিরঞ্জনের ঘরে দেখো লাগলো আগুন রে, ওই নিরঞ্জনের ঘরে দেখো লাগলো আগুন রে, ওই নিরঞ্জনের ঘরে দেখো লাগলো আগুন রে, লাগলো আগুন রে, ওই না দাউ দাউ করে জ্বলে ওঠে লাগলো আগুন রে, ওরা নয়ন ভরে দেখে সবে লাগলো আগুন রে, ওরে দাউ দাউ করে উলু ধ্বনি হরি ধ্বনি লাগলো আগুন রে, ওই না উলু ধ্বনি হরি ধ্বনি লাগলো আগুন রে। গেল গেল, এই যে বাবা সেই তো বসে আছে এখানে, দয়া করে খাবেন না এটা, হ্যাঁ একটু উঠে খেয়ে আসুন, হ্যাঁ খেয়ে আসুন। বলো রাধা দামোদর কি? জায়গাটা তো পবিত্র, ভগবান আছেন, কত ভক্ত বসে আছেন, এই পবিত্র আসনে বসে ধূমপান করতেন। যার না করলে নয়, একটু উঠে গিয়ে খেয়ে আসুন, কই বাত নেই। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তাহলে কি হলো? লাগিলো আগুন রে, এখন ওই না নিরঞ্জনের ঈশানে কোণে লাগলো আগুন রে, ওই নিরঞ্জনের ঈশান কোণে লাগলো আগুন রে। হরিনাম শুনুন আর সাবধান হন, সোজা পথে চলুন, বাঁকা পথ ছেড়ে দিয়ে হ্যাঁ মানুষের উপকার করুন। আপনার ঘরে আগুন লেগে গেলে লোকে জল ঢালবে, এর ঘরে আগুন লেগে গেল, লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কেন? এ কারো উপকার কোনোদিন করেনি। তবুও মানুষ বলছে কারো বিপদে শত্রু হলেও দাঁড়িয়ে থাকতে না, কেননা বিপদ তো বলে আসে না, তোমার ঘরেও আসতে পারে, তখন কিন্তু কেউ লাগবে না, সাহায্য করবে না, হাত গুটিয়ে নেবে। অতএব শত্রুতা অন্য সময়, বিপদের সময়, বিপদের সময় বন্ধু হয়ে কাছে দাঁড়, পাশে দাঁড়। হ্যাঁ তাই কি করলো? আপনারা দয়া করে একটু জল ঢালুন না, আমার যে সর্বনাশ হতে গেল। এই লোকজন দেখে জল টল ঢালাঢালি করলো, কিন্তু আশ্চর্য কি জানেন? যেমন আগুনে ঘি দিলে আগুন নিভে যায়, ও উল্টো হয়ে গেছে, বেড়ে যায়, তাই না? কি বিধাতার ইচ্ছা, লোকে জল ঢালছে তার আগুন বাড়ছে। ওরে লাগলো আগুন রে,
এখন ওই না নিরঞ্জনের অগ্নি কোণে লাগলো আগুন রে। ওই না নিরঞ্জনের অগ্নি কোণে লাগলো আগুন রে। ওই না বিধির বড় লীলা বোঝা দায় লাগলো আগুন রে। ওই না বিধির লীলা বোঝা দায় লাগলো আগুন রে। ভক্তমণ্ডলী মায়েরা, একটা ঘটনা ঘটে গেল কি জানেন? এদিকে আগুন কিছুতে নিভছে না, আর এদিকে জয়দেব শ্মশানে একা। বাবা তো পোড়া হয়ে গেল, মানে দাহ হয়ে গেল, চিতা কিন্তু জ্বলছে। তাই জয়দেব চিন্তা করলেন, আমি বাবার চিতায় এই সময় ঝাঁপ দিয়ে দিই, আর ভালো লাগে না, প্রাণ রাখতে ইচ্ছে করে না। তাই যে ঝাঁপ দিতে গেল, আগুন নিভে গেল। আপনারা জানেন যে সত্যযুগে প্রহ্লাদকে আগুনে ফেলা হয়েছিল, পুড়ে না। অগ্নিদেব কৃষ্ণ ভক্তকে দাহ করে না, কৃষ্ণ ভক্তকে দাহ করে না। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, আজকে তাই হলো কি, কৃষ্ণ ভক্ত যেই অগ্নিতে ঝাঁপ দিল, অগ্নিদেব বলে আমি কি ভক্তকে পুড়িয়ে মারবো নাকি? ভগবান বিষ্ণু ভক্ত, তাকে আমি প্রণাম করি, তাকে কি পুড়িয়ে মারবো? তাই আগুন নিভে গেল। জয়দেবকে বললেন, জয়দেব তোর কাকার ঘরে আগুন লেগে গেছে, কিছুতেই নিভছে না, তুই একটু চল না বাবা। হ্যাঁ, সেখানে গেল। এখন মা যেখানে গেল, সেখানে লোকে লোকারণ্য, ঘর দাউ দাউ করে জ্বলছে। নিরঞ্জন খুড়ো বলছে, এই জয়া রে, আজ দেখ তোর উপকার করতে গিয়ে আমার ঘর পুড়ে গেল। জানা একটু, তুই সেই তো ঝাঁপ দিতে গিয়ে তোর বাবার চিতা নিভে গেল, তুই একটু আমার ঘরে ঝাঁপ দে না। কাকা বাবু, আপনি ভালো কথা বলেছেন। আমার মরার খুব ইচ্ছে, বাঁচতে ইচ্ছে করে না। বাবা নেই, মা নেই, কে আমাকে হরিনাম করাবে? তাই আমি মরতে চাই। তবে আপনার আগুনে ঝাঁপ। আস্তে 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 আস্তে, সেই তো মরবি বাবা, সেই তো মরবি আগুনে ঝাঁপ দিয়ে। এ তো আর তোর বাবার একটুখানি চিতা নয়, এ দাউ দাউ করে ঘর জ্বলছে। তা সেই যখন মরবি বাবা, মরার আগে একটা ভালো কাজ করবি। কি কাকা বাবু? আমার সিন্দুকটা ওই ঈশান কোণে আছে। আগেকার দিনে টাকা পয়সা, দলিল দপ্তর এই সিন্দুকে থাকতো না, বড় বাক্সের মধ্যে। তুই যদি বাবা, সেই তো মরে যাবি, আগুনে ঝাঁপ দিয়ে সিন্দুকটা যদি একটু টেনে টেনে আনতে পারিস, ওতে যা আছে এরকম আমি 1000 বাড়ি বানাতে পারবো। তুই বাবা একটু এনে দে। কাকাও কথা দিলাম, আমি মরে যাওয়ার আগে আপনার সিন্দুক আপনার হাতে দিয়ে যাব। যার এত ক্ষতি করলো, সে কিন্তু তার উপকার করতে চাইছে। এটাই হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। ভক্ত কাউকে শত্রু রূপে দেখে না, সবাইকে দেখে এ আমার ভগবানের। ভজ দে আমার মন অতি মন্দ, ভজদে আমার মন অতি মন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ভজদে ভজদে আমার মন অতি মন্দ। ভজরে ভজরে আমার মন অতি মন্দ। ব্রজবনে রাধা কৃষ্ণ
চরণাজ বৃন্দ ব্রজবন রাধা কৃষ্ণ চরণাজ বৃন্দ ভজরে ভজরে আমার মন অতি মন্দ 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 ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বৃন্দ ওই ব্রজমনে রাধা কৃষ্ণ জগন্নাথ বৃন্দ ভজনে ভজরে আমার মন অতি মন্দ ভজরে ভজরে আমার মন অতি মন্দ ভজরে ভজরে আমার মন অতি মন্দ রজবনে রাধা কৃষ্ণ চরণার বৃন্দ ভজরে ভজরে আমার মন অতি মন্দ ভজরে ভজরে আমার মন জয় গৌর হরি বল। একবার ভজরে 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 আমার মন অতি হায় পুড়ে গেল গো, ছেলেটা মরে গেল গো, ছেলেটা মরে গেল। ওই আগুনে কেউ ঝাঁপ দেয়, কেউ বাধা দিল না। কিছুক্ষণ পরে দেখা গেল সে বালক বেঁচে আছে। নিতাই গৌর। হরি বল।